বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন। আরে দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি জীবনী চালু করছি, একটু মন দিয়ে শুনবেন। ও মা খালা, মাগো একটু মন দিয়ে শুনবেন। নবীর জীবনী শুনতে শুনতে যদি চোখ থেকে এক ফোঁটা জল বাড়িয়ে যায়, আমার আল্লাহ বলে ওই চোখের পানির দ্বারাতে জাহান্নামের আগুন নিভায়া যাবে। জি, তো বাবাজি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। কার কথা বলেছেন? আমার নবীজির কথা, জোরে বলেন। আল্লাহ বলছেন তিনাকে প্রথম বানিয়েছি, তিনি হলো প্রথম, তিনি হলো শেষ, ও খাতামান নবিয়্যিন, ইনার পরে কোন নবী আসবে না। কি গো, ঠিক না? আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আসবে না। তাইলে বাবাজি এই যে আমরা জাসনে ঈদে মিলাদুন নবী আমরা পালন করেছি না করিনি? পানি যদি হয়েছে তবুও নবীর জুলুস বের করেছে। এটাই হচ্ছে জান্নাতি মুসলমানদের পরিচয়, এটাই হচ্ছে নবী মুস্তাফার আশিকের পরিচয়। তো বাবাজি আজ এই গ্রামে 3 রাত্রি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী জালসার আয়োজন করেছে আমার কিছু যুবক ভাইরা, তাই তো? তো বাবাজি জীবনের আয়োজন করেছে, এখানে তো আবার গান বাজনা হবে না। যদি এখানে গান বাজনা দুটো মেয়ে ছেলে লাস্ট তো হায় রে হায়, ওই মেলাতে যেত না, আর এখানে লোড হতো, ঠিক না? দুটো মেয়ে ছেলেকে যদি লাসাতেন জায়গাতে, তো মেলা তো দূরের কথা, এই জায়গাটা আপনার ফাঁকা থাকতো না। আজ এই নবীর জীবনী শুনতে কিন্তু কাউকে ভালো লাগে না। যারা নবীর আশিক, নবীর প্রেমিক, তারাই আসে বসবে জান্নাতি বাগানে। তো বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, নবীজির জীবনী শুনুন, আজ নিজের জীবনটাকেও তৈয়ার করুন। ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমাদের দিলে যদি নবী মুস্তাফার সরষে পরিমাণ ঈমান থাকে, ওই ব্যক্তিও তাকে জান্নাতে দেবে।
তাহলে বাবা আমরা নাবিকে ভালোবাসি বলে আমরা জান্নাতি বাগান এসেছি। বাবা আজকে জীবনে আমি বেশি লম্বা করব না, অল্প টাইমের মধ্যে শেষ করব। কেননা প্রথম দিন স্টার্ট করব, তারপর দিন একটু বাড়াবো, তারপর দিন আরো বাড়াবো, নাকি বলছেন? জি। তো বাবাতে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন, ইনশাআল্লাহ আমি জীবনের দিকে আগে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। এ আমার নবীর মতো কেউ হবে? জি, আমার নবীর মতো কেউ হবে না। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা আগে নবীকে চিনো, নবীকে মোহাব্বত করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। এই নবীকে ভালোবাসে তো? কে কে ভালোবাসেন হাত তোলেন। তবে এই জালসার কমিটি যারা, আমি তাদেরকে বলবো, ভাই জীবনী করেছেন ভালো কথা, কিন্তু এই মেলা কেন বসতে দিয়েছেন? এই মেলাটা হচ্ছে সব থেকে শয়তানের জায়গা। জি, যুবক ভাই কমিটিদেরকে বলবো, ভাই জালসা জীবনী করছে ভালো, কিন্তু এইরকম মেলা বসাতে দিও না। এইরকম মেলা করেছে কারা? ইহুদি খ্রিস্টানেরা, মুসলমানেরা না। আজ মুসলমানের ঘরেও এইরকম মেলা চলতেছে। কি গো যুবক ভাইদেরকে বলি, আজ ওখানে মেলা যদি না হতো তো এইখানে মেয়ে গেলে বসতো, এখানে যুবক ছেলে গেলে বসতো না? বসতো না? জি। তো বাবাজি মুসলমান, একটা কথা বলি, জালসা দেওয়া নেকিরও কাজ, গুনহারও কাজ, বুঝলেন না? জালসা দেওয়া নেকিরও কাজ, গুনহারও কাজ। এখানে জলসা চলছে মেলাতে, বাবাজি বেড়া ছেলে মেয়ে ছেলে ধরা পড়েছে, কি করবেন? নাকি বলছেন? গুনাটা কে নিবে? কে নিবে? এই গ্রামের মানুষকে নিতে হবে। তো বাবাজি মুসলমান, অনুরোধ করে বলছি যে আপনারা সকলে জান্নাতি বাগানে বসুন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জান্নাতি বাগানে যারা বসবে তাদের ছোট্ট ছোট্ট গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলেন জি। তো বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। তবে একটাই কথা বলবো, ওই জায়গাগুলো ফাঁকা না রেখে এক সাইড যদি আপনার লোড হয়ে থাকে তো বক্তাকেও ওয়াজ করতে ভালো লাগবে। আমার মা বোনদেরকে বলবো, মা বোন একটু আপনার একটু আগে চলে আসবেন, একবার দরুদ পড়বো, মা একটু আগে চলে আসবেন। ঠান্ডা দিন না, এখন এখন গরম, যেখানে বসেন সেখানে গরম, একটু আগে চলে আসেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সর্বপ্রথমে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জিনিসটা বানিয়েছে? পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জিনিসটা বানিয়েছেন? আসমান জমিনের আগে, পাহাড় পর্বতের আগে, নদী নালার আগে কোন জিনিসটা বানিয়েছে? জি, নবীর নূর খানা তৈরি করেছে। কি গো, জীবনে শোনার আগে আগে এগুলা আগে বুঝতে হবে নাকি? এ সোনা মানিক, এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সর্বপ্রথমে আমার নূর দিয়া নবীজিকে বানানো হয়েছে। একদল বাড়িয়েছে, এরা বলছে যে নবী 40 বছর নবী, বলছে না?
একটু হ্যাঁ দিতে হবে ভাই। বলছে না বলছে না, বলছে 40 বছর নাবি হয়েছে। কি গো, নাবি কি 40 বছর নাবি হয়েছেন? নাবি 40 বছর নাবি নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সর্বপ্রথমে আমার নবীজিকে বানানো হয়েছে। একটা হাদিস বলবো, তারপরে জীবনের দিকে যাব, বুঝতে পেরেছেন? হাদিস, চলুন। একদিন নবীজির দরবারে হযরত জিবরিল আমিন, জিবরিল আমিন এসে হাজির। নবীকে বলছে, নবী গো, আপনার বয়স কত? আপনার ডেট অফ বার্থ কত? আচ্ছা, আপনাদের ডেট অফ বার্থ মনে আছে না নাই? কি গো, আমার যেমন ডেট অফ বার্থ হচ্ছে 2/8/1997। কত বললাম? 2/8/1997। তাহলে আমার এখন বয়স হিসাব করা দেখে মানে দেখতে পাচ্ছি আমার বয়স এখন 27 বছর। কত বললাম? 27। তো হযরতে জিবরিল আমিন বলতেছেন, বলেন নবী গো, আপনার ডেট অফ বার্থ কত? আমার নবীজি বলতেছে, বলে জিবরিল, আমার ডেট অফ বার্থ বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত, জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, সর্বপ্রথমে আমার নবীজিকে বানানো হয়েছে। আমার জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না। ওগো দয়ার নবীজি, আমার উমর কত, আমার সাল কত আমি বলতে পারবো না। কিন্তু নবী গো, একটা অনুভব দিতে পারি গো নবী, 4th নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটাই আমি তারা দেখতাম। ওই তারাটাকে 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বললেন? হযরতে জিবরিল আমিন বলতেছে, আমি ৭৭,০০০ বছর পর পর ওই চাঁদটাকে, ওই তারাটাকে দেখতে পেতাম। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, হযরতে জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। ও গো দয়াল নবীজি, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে জিবরিল আমিন, এ জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না। কিন্তু নবী গো, ও গো দয়াল নবীজি, আমি তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবীজি বলছে, জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই তারাটা কে ছিল তুমি জানো না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। ওই তারাটা, হে জিবরিল আমিন, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, তাইলে বাবাজি বোঝা গেল। আমার নবীজি বলছে, জিবরিল, তুমি কি জানো না কি ওই তারাটা আমি ছিলাম? জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বাবা, আসমানের আগে নবীকে আগে বানানো হয়েছে, জমিনের আগে নবীকে বানানো হয়েছে। এই বাবাজি সারা কুল কায়নাতের আগে নবীকে বানানো হয়েছে। 18,000 মাখলুকাত, 80,000 আলামের আগে আগে আমার নবী মুস্তাফা কে দুনিয়াতে বাবা তৈরি করেছে। সুবহানাল্লাহ। কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবীকে আগে তৈরি করে না। জি না 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 না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে তৈরি করা হয়েছে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? এই এই মাইক ম্যান, এই ফ্যানটা গুগু করছে, একটু ব্যবস্থা করো না। হ্যাঁ, না না, মাইকে এই যে এদিকে বাবাজি, এই একটা কাজ করেন না, এই ফ্যানটাকে একটু নিচ থেকে দেওয়া হবে না?
এই টেবিলের উপর আছে না হালছে আর ওখানে শব্দ হচ্ছে তাহলে না একটু পারলে পরে একটা টেবিল দিয়ে উপর দিয়ে দেবে একবার তো বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে কি গো ঠিক না হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে রে বিনা তেলে গাড়ি চালায় বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান আমরা সেই মুসলমান সুবহানাল্লাহ তাহলে ভাগ্য খারাপ না ভালো জি ভালো ও মা জাননী মা গো মা আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি অতি তাড়াতাড়ি কি গো এখন এই জায়গাতে 3 দিন জীবনী হবে বাড়ির বিবিরা বলছে স্বামী গো স্বামী তবে এক কাজ করেন না 3 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন তবে মেলাতে একবারে ঘুরবো একবারে হেভি করে স্বামীও বলছে ঠিক আছে বছরকার দিন ঘুরবি তো ঘুর মহিলাটা এমন ভাবে ঘুরছে বা মাথায় কাপড় নাই মাথার চুলগুলোকে পুরুষকে দেখিয়ে বানাচ্ছে ও মা খালা শোনো মাথার চুল যদি কোনো পুরুষে দেখে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবে বুঝতে পেরেছেন কিছু বুঝলে বুঝবাতা না বুঝলে তেজবাতা বুঝলে ভালো না বুঝলে ঠিক না মানলে আবু বাক্কার না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে জাহান্নাবী ও মা খালা মানলে পারে মা ফাতেমার মতো নারী আর না মানলে পরে জাহান্নামী নারী ঠিক না ইনশাআল্লাহ মায়েদের জন্য আমি কয়েকটা মশলা নিয়ে এসেছি যেরকম কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না দ্বিতীয় নাম্বার মহিলাদের শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না 3 নাম্বার ভাঙা আয়নাতে মুখ দেখতে পাওয়া যাবে কি যাবে না 4 নাম্বার মহিলাদের মাথা চুল আঁচড়ায় ওই চুলটাকে ফেলে দিবে না কোথায় রাখবে ইনশাআল্লাহ এই 4টি মশলা আমার মায়েদেরকে বলবো তবে আজকে লাই লাস্টের দিন বলবো নাকি বলছে জি তো বাবাতে মুসলমান আসুন আমরা সবাই নবীকে মোহাব্বত করনে वाला এই জশ্ন ঈদ মিলাদুন নবীতে আমরা খুশি মানিয়েছি এটার নাম হচ্ছে নবীর আশিক একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে চলুন বাবা আমরা জীবনের দিকে যাই একটু মন দিয়ে শুনবেন বাবা এই বাবাজি সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নূর দিয়ে আমার নবীকে বানালেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির নূরটাকে যখন বানিয়ে সম্মুখে রেখেছেন আমার আল্লাহ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী মুস্তাফাকে নূর করে বানিয়েছেন এই ভালো করে বুঝুন বাবা নবী নূরটাকে বানালেন আল্লাহর নূর দিয়ে নূরতে যখন বানানোর পরে আমার আল্লাহ বলছে বলে হাবিব আপনাকে দেখতে কত সুন্দর লাগে ও হাবিব গো মনে হচ্ছে আপনাকে সারা জীবন আমার কাছে রেখে দি জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার
আমার নবী মুস্তাফা নূরখানাকে যখন তৈরি করেছে, আমার নবী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে পাগল, আমার নবীকে মোহাব্বত করেছে আমার আল্লাহ। আমার নবীজির আগমন দিবসে বাবা আল্লাহ খুশি মানিয়েছে, আর তোমরা দু পাতা পড়ে এসে বলছো নবীজির আগমন দিবস করা যাবে না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নবীজির আগমন দিবস করা চলবে না, আমি তাকে 1 লাখ টাকা এখনই ফোন পে ঢুকায়া দেব। কত কত? 1 লাখ। আসুক, কেউ যদি কোরআন থেকে দেখাতে পারে, হাদিস থেকে দেখাতে পারে যে নবীজির আগমন দিবস করা চলবে না, আমি তাকে 1 লাখ টাকা পুরস্কার দেবো যদি প্রমাণ দিতে পারে। জি বাবাদের নোটটাকে তৈরি করেছে। আমার আল্লাহ বলছে হাবিব গো, আপনার নাম দিয়ে 12টা অক্ষর, আমার নামে হলো 12টা অক্ষর। এটা বুঝবেন, এইটা কিন্তু মেন মাথা। এটা যদি না বুঝতে পারেন জীবনে মূল কিছু বুঝতে পারবেন না। জি আল্লাহ বলছে হাবিব আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12, তাহলে কত হলো? 24। আমার আল্লাহ বলছে বলে হাবিব গো, নবী কিন্তু দুনিয়াতে আসেনি, ওই লামাকাতে চলছে, নবীর নূর খান তৈরি করে চলছে আল্লাহর সঙ্গে কথাবার্তা। বাবা দে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছে বল হাবিব 12 হয় 24। আমার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে 24 ঘন্টা দেব, রাত্রে হবে 12 ঘন্টা, দিনে হবে 12 ঘন্টা। হাবিব গো আপনার নাম দিয়ে হবে 12টা অক্ষর, আমার নাম দিয়ে হবে 12টা অক্ষর। আপনার নামে কোনো ভেজাল নাই নবী গো, আমার নামে কোনো ভেজাল নাই। তবে নবী গো আপনার নাম দিয়ে আমার নাম দিয়ে একটা কলমা তৈরি করব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনাকে প্রথম আমি তৈরি করেছি, দুনিয়াতে পাঠাবো আখেরি জামানার নবী করে। সুবহানাল্লাহ। হাবিব আপনাকে যখন দুনিয়ায় পাঠাবো, এই কলমায়ে তৈয়ব যারা পড়বে তারাই হচ্ছে আপনার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতরি দয়ার নবী কাঁদেন যারে যার, জোর হবে না? সুবহানাল্লাহ। উম্মতরি দয়ার নবী কাঁদেন যারে যার, নবীর প্রেমে পাগল তারা, তারাই মুসলমান। নবীর প্রেমে পাগল যারা, তারাই মুসলমান। নবীর নামে দরুদ পড়ো, যাব মরা জুলুসেতে, নবীর নামে আর ক্যাম করো, যাব মরা মদিনাতে। আল্লাহ বলে ও বান্দা, আল্লাহ বলে ও বান্দা তোমরা শুনে নাও, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর হানজেলা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। সুবহানাল্লাহ। আমরা জীবন দিই মেয়েদের জন্য। আই লজ্জা কি গো? ছেলেটা বলছে জরিনা তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান। বাবা যে মুসলমান ভাই বলছে না, বলছে না, হ্যাঁ তোকে যদি না পাই আমি তোর জন্য জীবন দিব, জান দিব, প্রাণ দিব।
তোকে আমাকে বিবাহ করতে হবে। এখন অনেক যুবকদেরকে দেখা যায়, অনেক মহিলাদেরকে দেখা যায় ভালোবাসা করতেছে, ভালোবাসা করার পরে বেরাদার মুজাসসামানিকরাম ভালোবাসার নামে ছলনা করতেছে। কিছু গরিব মহিলাদের বাবা নষ্ট করে দিয়া বাবা নিজের রাজা মহাপণ্ডিত আছে। আল্লাহ বলছে বান্দা তুই একজন গরিব মহিলার সুযোগ পেয়ে তার সর্বনাশ করে তুই অন্য মেয়েকে বিবাহ করলি, তবে শুনে রে কাল কিয়ামতের ময়দানে তোকে দেওয়া হবে জাহান্নামের আগুনে। একটু বুঝবেন বাবা, হ্যাঁ আপনারা কি বুঝতে পারছেন? একটু ভালোভাবে বাবাজি, অনেক ভাইয়েরা আছে। কি হলো, বাতাস নেবেন? মাইক একটু দেন তো ভাই, খুব কষ্ট। বয়স্ক মানুষ বসে আছে ভাই, একটু বয়স্ক মানুষদেরকে মোহাব্বত করলে আল্লাহ ভালোবাসবে নাকি বলছে? জি একটু দেন। আর কমিটি ভাইদেরকে বলবো, এই কমিটি কারা আছে এখানকার? কমিটি কারা গো? নাই? হ্যাঁ এই তুমি কে বলে দিলাম, কালকে যেন 4-5টা ফ্যান জানে জায়গা থাকে, ঠিক আছে? যেন মানুষের কষ্ট না হয়। মা বোনদের দিকে 2টা ফ্যান দিয়ে দিবা, এই দিকে 2টা ফ্যান দিবা, তাহলে দেখবা অনেক মানুষ আছে। শুনবে একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সূরা মানিক নবীজি আমার আল্লাহ বলছে, বলে হাবিব গো 12 হয় 24 ঘন্টা আমার বান্দা বান্দীদেরকে দেব। ওগো হাবিব, যদি কোন বান্দা যদি একটা গুনার কাজ করে দেয় 24 ঘন্টার ভিতরে এই কলমায়ে তৈয়ব পড়ে যদি আল্লাহ আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই কলমার পাওয়ার কত, ঠিক না? একটু চুপচাপ শুনেন না ভাই, হ্যাঁ মন দিয়ে শুনলে পরে ওয়াজটা আপনাদের কাছে শুনতে ভালো লাগবে এবং আমাকে করতে ভালো লাগবে। কি প্রচার গো? তাই মোটরসাইকেল, এই একটা জরুরি এলান, একটা বাইক হারিয়ে গেছে, তাই 10 মিনিট হলে একটা বাইক চুরি হয়ে গেছে। যে সমস্ত ভাই যুবকেরা আছো তাদেরকে বলি তোমরা এসেছো, তবে বাইকটা একটু খুব সাবধানে রাখবে, কেননা কমিটি এই দায় নিবে না, কমিটি দায় নিবে না মোটরসাইকেল হারিয়ে গেলে পরে। আর বাবা যে কাদের মোটরসাইকেল হারাবে, যারা মেলাতে ঠেলা খাবে অত হারাক, অসুবিধা নাই। যদি এখানকার লোকের হারায় আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ যেন না হারায়, নাকি গো? নাকি বলছে? মেলাতে ঠেলা খাওয়ার লেগে আসবে, ওইটা হারিয়ে গেল ওই এই কমিটির লোকের দায়িত্ব না। এখানকার লোকে যারা আপনার শুনবে, যদি হারিয়ে যায় ইনশাআল্লাহ কমিটির লোকে খুঁজে দিবে, ঠিক কি না? যাই হোক একবার বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতে বলে হাবিব, ওগো আমার হাবিব, তবে শুনে নিন আপনাকে দেখতে আমাকে এতটাই মজা লাগে গো নবী, আপনাকে ছাড়তে আমার ইচ্ছা করে না। এইরকম ভাবে আমার নবীর নূর কানাকে বানালেন, তারপরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জান্নাত দোজখকে বানালেন। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজিকে বানানোর পরে বাবা 6 দিনে আসমান জমিন আল্লাহ বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির নূরের নবীকে তৈরি করার পরে বাবা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বাবাজি মাত্র আল্লাহ তৈরি করেছে মাত্র 6 দিনে। এই আসমান জমিন কদিনে তৈরি করেছেন? 6 দিনে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ মনে করলে পরে 1 সেকেন্ডও লাগবে না
দুনিয়াকে ধ্বংস করে দিবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জি জি তাইলে তুমি পাল্লা নাও কেন? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি নবীকে মহাব্বত করো না? কেন তুমি নবীকে ভালোবাসো না? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দিয়ে কথা বলো বেরাদার, আমার নবী মুস্তাফা নূরখানা যখন তৈরি করা হলো, নূরখানা বাবাজি চলে আসলো হযরত আদম আলাইহিস সালামের কাছে। যখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা, আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা সব তৈরি করা হলো, ফেরেশতা বানালেন। আল্লাহ বলছে, এ ফেরেশতা শোনো, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। একবারে কিন্তু গোড়া থেকে জীবন ধরেছি বাবা, নাকি বলছেন? মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছে, এই ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন, প্রতিনিধি পাঠাবো। সমস্ত ফেরেশতারা বলছে, বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তবে আদম তৈরি করে কি করা হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে ফেরেশতারাও, আদম তৈরি করব, দুনিয়াতে পাঠাবো। অনেকে আমার বান্দা বান্দি হবে, তারা আমার ইবাদত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির নূরখানাকে বাবা তৈয়ার করে বাবা লামা কাতে রেখে দিয়েছেন। তারপরে ঘটনাটা বাবা যে শুরু হলো।